হয়েছে, হরমুজ প্রণালীর উত্তেজনা কমেছে, কিন্তু তেহরানের অলিতে গলিতে কান পাতলে আপনি স্বস্তির নিঃশ্বাস নয় বরং দীর্ঘশ্বাস শুনতে পাবেন। কেন এই চুক্তিতেও ইরানের সাধারণ মানুষের মুখে হাসি ফুটছে না? কেন তেহরানবাসী বলছে এই শান্তি আসলে এক দীর্ঘস্থায়ী ধোঁকা? গত ৪ মাস ধরে মধ্যপ্রাচ্য যে বারুদের উপর দাঁড়িয়েছিল তা কিছুটা হিতু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে সম্মত হয়েছে। ১৯ জুন সই হওয়ার কথা চূড়ান্ত চুক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে, বিনিময়ে বন্দরগুলোতে নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা। বিশ্ববাজারের জন্য এটি বড় স্বস্তি। জ্বালানি তেলের দামও হয়তো স্বাভাবিক হবে, কিন্তু তেহরানের সাধারণ মানুষের কাছে এই খবরের আনন্দ নেই। তাদের কাছে এটি কেবল আরও একটি রাজনৈতিক চাল মাত্র। কেন এই অবিশ্বাস? কারণ মূল ক্ষতগুলো এখনও উন্মুক্ত। ইরান পরমাণু কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে আটকে থাকা বিশাল অর্থ, এসবের সমাধান এই চুক্তিতে নেই। ইরানের মানুষ বলছে, আমরা তো চাই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠুক, কিন্তু তা কি আদৌ সম্ভব? তেহরানের শিক্ষার্থী পারিসার মতো অনেকেই মনে করেন, স্বার্থের খেলা ফুরোলেই এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। মেহদির মতো প্রবীণরা বলছেন, যুক্তরাষ্ট্র কোনোদিনই ইরানের দাবি মানতে প্রস্তুত নয়। তাহলে এই শান্তি টিকবে কিভাবে? পরিস্থিতি আরও জটিল হয়েছে রাজনীতির অন্দরমহলে। একদিকে ইসরায়েলের কঠোর হুমকি, নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে সেনা সরানোর পরিকল্পনা তাদের নেই। অন্যদিকে ইরানের কট্টরপন্থীরা এখনও সরকারের এই আপোষমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার। বৈরুতে ইসরায়েলি হামলা যেন এই চুক্তিকে বারবার ভেস্তে দিতে চেয়েছিল। এই যে অস্থিরতা, এটিই সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। কখন জানি আবার নতুন কোনো যুদ্ধ শুরু হয়। অর্থনৈতিক দিকে যদি তাকাই, তেহরানের বাজারে কিছুটা হাওয়া লেগেছে। রিয়ালের মান বাড়ছে, স্বর্ণের দাম কমছে। মানুষ ভাবছে হয়তো এবার কিছু সস্তায় কেনা যাবে। কিন্তু এই অর্থনৈতিক স্বস্তি কতদিনের? যদি চুক্তির শর্ত ভঙ্গ হয়, যদি আবারও অবরোধ ফিরে আসে, তখন সাধারণ মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? তেহরানের ভ্যালিয়াসোর স্কোয়ারে খামেনেইয়ের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে, আর তার নিচে দাঁড়িয়ে মানুষ এখনও যুক্তরাষ্ট্রের প্রতি চরম অবিশ্বাস প্রকাশ করছে। তারা যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেয়ে দেশপ্রেম এবং আদর্শকে আঁকড়ে রাখতেই বেশি আগ্রহী। ইরান ও যুক্তরাষ্ট্রের এই নাটকীয় সমঝোতা একটি ছোট বিরতি হতে পারে, কিন্তু এটি কি দীর্ঘস্থায়ী সমাধান? উত্তরটা অনিশ্চিত। তেহরানের মানুষ আজ শান্তিতে আছে ঠিকই, কিন্তু তাদের চোখে অনিশ্চয়তার ছায়া স্পষ্ট। তারা জানে শান্তির চেয়ে রাজনীতি এখানে বেশি শক্তিশালী।